জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, কৃষ্ণদ্বীপ ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আজকের আপনাদের সামনে ভগবান শ্রীকৃষ্ণের বার্তা নিয়ে এসেছি। এই বার্তা শুধু আমার নয়, ভগবান শ্রীকৃষ্ণ এই বার্তা পৌঁছে দিতে চেয়েছেন বলেই আমি এই বার্তা পৌঁছাতে পারছি। বন্ধুরা, আসলে এই ভিডিওটিতে আপনি যে ছবিটি স্পর্শ করছেন, আপনাকে সেই মতোই বার্তা দেওয়া হবে। আশা করি এই ভিডিওটি সম্পর্কে আপনি বিস্তারিত জানতে ইচ্ছুক। তাই আপনি যদি 2 নম্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি স্পর্শ করে থাকেন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কী বার্তা দিতে চাইছেন সেটা আপনাদের এই মুহূর্তে জানাবো। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তোমার বিচারধারা ভুল হতে পারে, শুধু তোমার কর্ম ভালো করো আর আমারই থেকো, আমি তোমাকে সবই দেব যা তোমার ভাগ্যে নেই। তুমি শুধু মনে প্রাণে আমার কাছে প্রার্থনা করো, তবে প্রার্থনা শুধু মন থেকে নয়, হৃদয় থেকে হওয়া উচিত। আমি তাদেরও কথা শুনি যারা কথা বলতে পারে না। আমি জানি তুমি খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, কিন্তু একটা কথা সবসময় মনে রেখো, জীবনে যা কিছু ঘটে ভালোর জন্যই ঘটে। খারাপ সময়টা এই জন্যই আসে যাতে তুমি ভালো সময়ের মূল্য জানতে পারো। এর মাধ্যমে তুমি তোমার প্রিয়জনকেও চিনতে পারো, কারণ ভালো সময় সবাই তোমার পাশে থাকবে, কিন্তু খারাপ সময়ে শুধু আমি তোমার পাশে থাকব। ভগবান শ্রীকৃষ্ণ 3 নম্বর ছবিটি স্পর্শ করতে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন সেটা আমরা জেনে নেব। কেন তোমরা তোমাদের অতীত নিয়ে বাস করো? যেটি চলে গেছে সেটি 100 বার চলে গেছে, সেই সময় আর ফিরে আসবে না। আমি জানি তুমি অতীতে অনেক ভুল করেছো, আজ তুমি সেই ভুল সংশোধন করতে চাও। ভুল তো সবাই করে, কিন্তু আমাদের দৃষ্টিতে যে ভুল মেনে নিয়ে তা শুধরে নিতে চায় সেই সেরা। এমন ভক্তরা আমার নিজের, আমি নিজে তাদের সাহায্য করি। এমন কি হয়েছে তোমার ভুলের কারণে তোমাকে কেউ ছেড়ে চলে গেছে? যে চলে গেছে তাকে যেতে দাও, সে কখনোই তোমার ছিল না। আসল ভালোবাসা সেটা নয় যে তোমার একটি ভুলের পর ছেড়ে চলে যায়। শ্রীকৃষ্ণ বলেন, শুধু আমাকে বিশ্বাস করো, কারণ আমি তোমাকে ছেড়ে যাব না। জীবনে শুধু একটা কথাই মনে রেখো, কখনো অহংকার করো না। আর এমনটা হওয়া উচিত নয় যে আমাকে সবার প্রয়োজন। এভাবে যদি তুমি আমার দেখানো পথ চলো, তবে আমি তোমাকে এই কথাই বলবো যে তোমার দুঃখে কেউ সান্ত্বনা না দিলেও আমি সব সময় তোমার সাথেই থাকব। 1 নম্বর ভগবান শ্রীকৃষ্ণের ছবিটি স্পর্শ করাতে ভগবান কি বার্তা পাঠিয়েছেন সেটি আমরা জেনে নেব। যে ব্যক্তি আপনাকে মোটেই মূল্য দেয় না, এমন মানুষের সাথে থাকার চেয়ে একা থাকাই ভালো। যে লোকটি আপনাকে মোটেই সম্মান করে না, এমন মানুষের সাথে থাকার দরকার নেই। মানুষের ভুলের জন্য তাকে একবার ক্ষমা করে দিয়ে তার সাথে ভালো ব্যবহার করুন, কিন্তু একই ব্যক্তিকে বারবার বিশ্বাস করে কখনোই বোকা হবেন না। আবেগের সাথে সংযোগ করা জরুরি, কিন্তু কেউ যদি আপনাকে ব্যবহার করে তাহলে বুঝবেন আপনি মন থেকে ভাবছেন এবং সে মস্তিষ্ক থেকে ভাবছে। যে ব্যক্তি তার মস্তিষ্ক দিয়ে চিন্তা করে, এমন ব্যক্তি কখনোই আপনার অনুভূতি বুঝতে পারে না। তাই এই ধরনের লোকেদের সাথে মিশে নিজের সময় নষ্ট করার থেকে নিজের কাজে মন দেওয়া ভালো। বিশ্বাস করুন, আপনি অবশ্যই অগ্রগতি করবেন। সেই সময়েও এটি কখনোই ভুলবেন না যে যদি অগ্রগতি হয় তবে সর্বদা প্রস্তুত থাকুন। এখানে তারাও থাকবে যারা আপনাকে নিচে নামিয়েছে। ভয় পেও না, তুমি যখনই আমার হাত ধরেছ আমি সবসময় তোমার পাশেই থাকব। প্রিয় বন্ধুরা, এগিয়ে যেতে হলে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং তার পাশাপাশি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের সাথে সংযুক্ত থাকতে হবে, যিনি শ্রীকৃষ্ণের সাথে এক আত্মা, যাকে কেউ পরাজিত করতে পারে না। তাই সর্বদা শ্রীকৃষ্ণের হাত ধরুন।